পশুকে গুস্ত বানানোর জন্য যারা কাজ করেছে তাদেরকে গুস্ত থেকে এটার জন্য উজরত দেওয়া যাবে না। যেমন কেউ একজন আসলো, গুস্তটাকে বানিয়ে দিল, গরুটাকে বানিয়ে দিল, তাকে যখন কিছু দিলেন, সবাইকে যেমন দেন তার থেকে একটু বেশি দিয়ে দিলেন, তাকে হয় না? না, তার জন্য আপনাকে আলাদাভাবে তার পরিমাণ, তাকে যদি আপনি দিতে চান তাহলে আলাদাভাবে টাকা দিবেন। এটা থেকে উজরত দেওয়া যাবে না, এটা থেকে অন্যের জন্য যা তাকে ওই পরিমাণই দিবেন। এরপরে যদি আপনি মনে করেন সে আমার আত্মীয়, আপনি অন্যভাবে দেন, কিন্তু এটা কুটানোর কারণে তার গুস্তের পরিমাণ বাড়বে না, খেয়াল রাখতে হবে। এটা থেকে উজরত দেওয়া যাবে না, উজরত আপনাকে দিতে হবে আলাদাভাবে টাকা। আমরা দেই কি না? দেই না? সে কুরবানি আমাকে গত বছর চিরাং থেকে একজন ব্যবসায়িক ফোন দিয়ে বলল, হুজুর আপনি যে বললেন দেওয়া যাবে না, আমার আলোচনা শোনার পর বল, হুজুর আপনি যে বললেন তো এখন কি করি, আমার ড্রাইভার সবাই থাকে, তাদেরকে একটু বেশি না দিলে হয় না? আমি কি, না বেশি দেওয়া যাবে না, তাদেরকে বলেন তোমাদেরকে আমি গুস্তের পরিমাণ ঠিক রাখবো, কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে দেব, তাদেরকে বলে রাজি করতে হবে, আর পরিমাণ সবার জন্য এক থাকতে হবে, দানের ক্ষেত্রে সবার জন্য এক রাখতে হবে। এই হলো একটা কথা। এরপরে আপনি কোরবানির গোশতকে আপনি বন্টন করতে পারেন। বন্টন করবেন কিভাবে? নিজের জন্য রাখেন, আত্মীয় স্বজনকে দেন, গরিব যারা আছে যারা কোরবানি দিতে পারে না তাদের মধ্যে বিলিয়ে দেন। তাদের মধ্যে কিভাবে বিলাবেন? বর্তমানে আমি তো মনে করি কোরবানির সিজনে, এই কোরবানির সিজনে কেউ ফ্রিজ মোমেনরা কিনবে না। কোরবানির সিজনে মোমেনরা ফ্রিজ কিনবে না, বরঞ্চ আমি মনে করি কোরবানির এই সিজনে মোমেনরা চিন্তা করবে আমার ঘরে পরিমাণ মতো আগের মতো স্বাভাবিকভাবে যতটুকু গুস্ত থাকে তার বাইরে আমি গুস্ত রাখবো না, কারণ বর্তমানে আমার দেওয়ার ক্ষমতা আছে, অনেকের দেওয়ার ক্ষমতা হয় নাই। ঠিক না? বিলিয়ে দেওয়া দরকার, বিলিয়ে দেওয়া দরকার। আপনার কোরবানিকে আল্লাহর দরবারে গ্রহণীয়তার জন্য এটা অত্যন্ত একটা বিরাট সুযোগ। এই সুযোগকে কাজে লাগাই, এই সুযোগকে কাজে লাগিয়ে চলুন। আমরা আমাদের পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকার কাদের বাড়িতে কোরবানির গোশত যায় নাই, কোরবানির গোশত হয় নাই, সে তার কষ্টটা আপনি বুঝবেন না, যারা দেই আমরা বুঝবো না, তার কতটুকু ব্যথা, তার মনের মধ্যে কতটুকু কষ্ট আমি দিতে পারি নাই। আমরা তাদের সাথী হব ইনশাআল্লাহ। আমরা যারা কোরবানি দিই আমরা তাদের সাথী হব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ আমরা তাদের সাথী হব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে দে। বন্যার অবস্থা বাংলাদেশে ভালো না, যেভাবে ধেয়ে আসতেছে পানি, আল্লাহর কাছে কাঁদা দরকার। একের পর এক ধাক্কা যদি চলতে থাকে আমরা কার কাছে, কোথায় যাব? আমাদের বিপদ বেড়ে যাচ্ছে। সুতরাং আমরা আল্লাহর দরবারে এই কুরবানি মাসের ইবাদত, এই কুরবানির সকল আমল আল্লাহর দরবারে বলি, মাবুদ মেহেরবানি করে আমাদের থেকে বিপদ উঠায়া নাও।